কাবরেরার দলে কেন জায়গা হচ্ছে না জামালের? দলীয় অধিনায়ক অথচ খেলার সুযোগই পাননি সিঙ্গাপুর ম্যাচে। বয়স ও পারফরম্যান্সের কারণে নাকি হামজা সমিতের অন্তর্ভুক্তিতে মিডফিল্ডে তুলনামূলক ভরসাপূর্ণ কম্বিনেশনের কারণে কেন সুযোগ হচ্ছে না জামালের? যদিও ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের বিপক্ষে 10 মিনিটের জন্য হলেও মাঠে নামার আকুতি জানিয়েছিলেন জামাল। জাতীয় ফুটবল দলের পরিচিত মুখ, নেতৃত্বের প্রতীক এবং মিডফিল্ডের অন্যতম যোদ্ধা জামাল ভুঁইয়া। এই ডিফেন্সিভ মিডফিল্ডার 2013 সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের পর থেকে হয়ে উঠেছেন লাল সবুজ দলের অনন্য প্রাণ। 4 জুন আগের ম্যাচে ভুটানের বিপক্ষে জামালের করা দুর্দান্ত কর্নার কিক থেকে গোল পান হামজা চৌধুরী। দলের যে গুরুত্বপূর্ণ অবদান রেখেও 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পুরো সময় বেঞ্চেই বসেছিলেন দলীয় অধিনায়ক। তবে অনেকেরই ধারণা 35 বছর বয়সী জামাল ভুঁইয়ার গতির অভাব ও দীর্ঘ সময় ইউরোপের নিচু ডিভিশনে খেলার কারণে ট্যাকটিক্যালি খানিকটা পিছিয়ে পড়েছেন। অন্যদিকে কোচ কাবরেরা এখন খেলাচ্ছেন তুলনামূলকভাবে তরুণ ও স্ট্রং ফুটবলারদের, যেখানে হামজা চৌধুরী ও সমিত সোমের মতো ফুটবলাররা আধুনিক পজিশনাল ফুটবলে ক্যাপ্টেন জামালের চেয়ে বেশ এগিয়ে আছে। জামাল ভুঁইয়ার জাতীয় দলের পরিসংখ্যানই বলে দেয় তার প্রভাব। এখন পর্যন্ত তিনি 80টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং দলকে নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘ সময় ধরে। 2018 সালের সাফ চ্যাম্পিয়নশিপে তার নেতৃত্বেই বাংলাদেশ ঐতিহাসিকভাবে সেমিফাইনালের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে শুধুই কি পারফরমেন্সের কারণে বাদ পড়ছেন? অনেকেই বলছেন মাঠের বাইরের অভিজ্ঞতা, লিডারশিপ, তরুণদের অনুপ্রেরণা দেওয়ার সক্ষমতা এসবই জামালকে অনন্য করে তোলে। একজন ক্যাপ্টেনের দায়িত্ব শুধু মাঠেই নয়, ড্রেসিং রুমেও থাকে। সেই বিবেচনায় জামালকে পুরোপুরি উপেক্ষা করা কৌশলগত ভুল হতে পারে। ফুটবল একটি আবেগের খেলা। জামাল ভুঁইয়ার মতো নিবেদিত প্রাণ একজন খেলোয়াড় যখন বেঞ্চে বসে থাকেন, তখন হাজারো ভক্তের হৃদয়ে প্রশ্ন জাগে, নতুনদের সুযোগ দেয়া হোক, এটাই সময়ের দাবি। তবে সেই সুযোগ যেন অভিজ্ঞতার প্রতি অসম্মান না হয়ে দাঁড়ায়। ভক্ত সমর্থকদের চাওয়া জামাল মাঠে থাকুক ভরসার প্রতীক হয়ে, কারণ দেশের ফুটবলের এই নবজাগরণ টিকিয়ে রাখতে প্রতিটি সফল কম্বিনেশনেই দরকার অভিজ্ঞতার ছোঁয়া। এ কে এম শামীম খান, কালবেলা।